গত 20 তারিখে রাত্রে দোকান থেকে বাসায় ফেরার সময় হঠাৎ করে ঝোপঝাড় থেকে একটা প্রাণী লাফ দিয়ে রাস্তার পার পড়ে। তখন আমি আতঙ্কে ছিলাম, প্লাস আমি তখন এগিয়ে যাই। লাইট মেরে এগিয়ে যাওয়ার পরে আমি একটা বাঘ দেখতে পাই, মেছো বাঘ। তখন আমি একটা 7 সেকেন্ডে একটা ভিডিও ফুটেজ করি। তখন আমি ওখান থেকে ভয়ে পালিয়ে চলে আসি। পরে দোকানে আসার পরে বড় ভাই বিরাদার কাকুরা ছিল, তখন তাদেরকে এই ঘটনাটা আমি খুলে বলি। খুলে বলার পরে 8-9 জনে মিলে আমরা ওখানে যাই। ঘটনাস্থলে যাওয়ার পরে আমরা একটা মেছো বাঘ দেখতে পাই। দেখতে পাওয়ার পরে আমরা গ্রামবাসী ওটাকে ধরার জন্য আক্রমণ করতে যাই। তখন আমরা ওটা ধরতে পারিনি, ঝোপঝাড়ের ভিতর চলে যাই। গত 2 দিন পরে আমরা ওর দুটো বাচ্চা উদ্ধার করতে পারি। এখনো আমরা এলাকাবাসী খুব আতঙ্কের ভিতর ছিলাম, প্লাস এখনো আতঙ্কের ভিতর আছি। এখন সেই বাচ্চা দুটো উদ্ধার করা হয়েছে। সে বাচ্চা বন বিভাগ থেকে লোক আসছিল, বাচ্চা সেখানে রেখে দিছি। বড় বাঘ এখনো আমরা ধরতে পারিনি। আগের দিনকার মাঝি বাড়ি যে বড় বাঘ দেখা গেছিল, বিশ্বাস করতেছিল না যে এটা রিয়েল বাঘ। সেই বাঘের বাচ্চা আমরা সব অনুমানিক করেছিলাম যে বাঘের পেটে বাচ্চা আছে। সেইটা আজ বিকাল দুপুর 1টার সময় সেই বাগানের ভিতর এই যে দেখেন সেই বাঘের ছোট ছোট 2টা বাচ্চা ধরা পড়ছে। এখন আমরা গ্রামবাসী কিংবা এলাকাবাসী সবাই আতঙ্কের ভিতর আছি। মনে করেন যে চিল্লে পাল্লা করে আমরা দোকানে ছিলাম 5-6 জন লোক। পরে আমরা সবাই মিলে মনে করেন যে ওই ঘটনাস্থলে যাই। ও ভাগ ভাগ করে চিল্লে পাল্লা করার পরে আমরা ওইখানে যাই, যে 5-6 জন লোক যাই। তখন যাওয়ার পরে আমরাও সচকে দেখি যে একটা বড় একটা প্রাণী রাস্তার কোলে একটা ধান ক্ষেত ছিল, ওর ভিতরে ছিল। তারপরে অন্তে একটা ফালতে রাস্তার পার আসেই মনে করেন যে এককে দৌড়ে কুষ্টার ভিতর দিয়ে চলে যায়। পরে আমরা সবাই আতঙ্কের ভিতরে আছে, আমরা মনে করছি যে এটা ভাগ। পরে আমরা মনে করেন যে বিশ্বাস করি না। পরে একটা ভিডিও ফুটেজ করেছিল আমার মামাতো ভাই, করার পরে ওইটা আমরা দেখছি। দেখার পরে আমাদের কাছে বিশ্বাস হইলো যে ওইটা আসলে রিয়েল ভাগ। পরে মনে করেন আমরা জোরো সরোভাবে অনেক চিল্লাপাল্লা করি, করার পরে অনেক লোক জড়ো করি। করে একটা পাট ক্ষেত ছিল, সেইটা মনে করেন যে ঘিরে ওইটা মনে করেন যে খোঁজাখুঁজি করছি অনেক। পরে ওইখানে খোঁজাখুঁজি করার পরে ওইটা আমরা পাই নাই। পরে আমরা ধারণা করি যে ওইটার পেটে 2টা বাচ্চা ছিল আনুমানিক। পরে গত 2 দিন আগে সেই ঘটনাটা সত্য ঘটনাটাই ঘটছে। ওইটার থেকে 2টা বাচ্চা আমরা সেই বাগান থেকে পাইছি। এখন মনে করেন যে সেই বাচ্চা পাওয়ার পরে এখন সেই বাচ্চা হচ্ছে পুলিশ প্রশাসন কিংবা বন অধিদপ্তরের লোক সেইটা নিয়ে আবার সেই জায়গায় ছাড়িয়ে দিয়ে গেছে। এখন যে বড় প্রাণীটা ওইটা এখনও সে বাগানের ভিতর আছে। এখন আমরা মনে করেন সেটা পাচ্ছি না, একটু আতঙ্কের ভিতর আছি।